মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেছে বেছে আদালতকে বলার মতন কয়েকটা জিনিসই মনে রেখে। অবজেকশন মাই লর্ড, প্রসিকিউশন এইভাবে আমার সাক্ষীর উপর চাপ সৃষ্টি করতে পারেন না। শ্যাল উই তাহলে শুরু করা যাক। ধ্রুববাবু তার সাক্ষীকে ডেকেছিলেন, এবার নাও ইটস ইওর টার্ন মিস্টার রাই, ইউ মে কল ইউর উইটনেস। থ্যাংক ইউ ইয়োর লর্ডশিপ। আমি প্রথমেই দেখে নিতে চাইবো হোটেল পাম শোরের ম্যানেজার মিস্টার প্রতাপ মাইতিকে। প্রতাপ বাবু আসবেন। আপনার নাম? প্রতাপ মাইতি। প্রতাপ মাইতি, আপনি হোটেল পাম শোরের ম্যানেজার? ইয়েস স্যার। কত বছর ধরে চাকরি করছেন? আমি প্রায় 15 বছর হয়ে গেল। 15 বছর, মানে অনেকটা সময়। ইয়েস স্যার। তার মানে আপনাদের এই পাম শোর হোটেলে যারা যারা রেগুলার কাস্টমার তাদের প্রত্যেককে আপনি চেনেন? অবশ্যই চিনি। সবার সব ধরনের পছন্দ অপছন্দের লিস্টটাও আমরাই মেনটেন করি। ভেরি ওয়েল। একবার ভালো করে দেখুন তো, যুথিকা দাস নামের এই মেয়েটিকে আপনি আপনাদের হোটেলে আগে কখনো দেখেছেন? হ্যাঁ স্যার, আমি ওনাকে দেখেছি। উনি মাঝে মাঝেই আমাদের এই হোটেলে আসতেন। মিস্টার মাইতি, একটু ভালো করে মনে করে বলুন, ঘটনার দিন যুথিকা দাসকে কি আপনি আমার ক্লায়েন্ট সানি মালহোত্রার সাথে আপনাদের হোটেলে আসতে দেখেছিলেন? না, আমি দেখিনি। তবে এই মেয়েটিকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমি মাঝে মাঝে আমাদের এই হোটেলে দেখেছি। মিথ্যে জজ সাহেব, এই লোকটা মিথ্যে কথা বলছে। এ তো সব সাজানো সাক্ষী। মা চণ্ডী, এবার কি হবে? অর্ডার অর্ডার, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, তখন আপনি বলবেন। ওকে, ইউ মে প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, যুথিকা দাসের পাম শোর হোটেলে রীতিমতো যাওয়া আসা ছিল। আর শুধু যাওয়া আসা ছিল না মিলর, বিভিন্ন লোকের সাথে যাওয়া আসা ছিল। এবং এই বিষয়টা এই কেসের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইয়োর অনার। কিন্তু আমি চাই এই তথ্যটি ভেরিফাই করা হোক, এবং তার জন্য আমি পাম শোর হোটেলের রিসেপশনিস্ট মিস মধুরিমা সরকারকে ডেকে নেওয়ার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। এই সাক্ষীও কি মিথ্যে কথা বলবে? নাতিবাবু, আপনি কিছু করুন। সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে। নাতিবাবু, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। মধুরিমা সরকার, আপনি ওই হোটেলের রিসেপশনিস্ট? তার মানে ওই হোটেলে যারা আসছে, যারা বেরোচ্ছে, তাদের উপর ডিটেল নজর রাখা আপনার কাজের মধ্যে পড়ে। একটু মনে করে বলুন তো মধুরিমা দেবী, ঘটনার দিন আমার ক্লায়েন্ট সানি মালহোত্রা কি কারুর সাথে আপনাদের হোটেলে এসেছিলেন? একা, একদম একা এসেছিল। বেশ, তার মানে আপনি বলছেন সানি সেদিন একা আপনাদের হোটেলে গিয়েছিল। গুড। আচ্ছা মধুরিমা দেবী, সানি আপনাদের হোটেলে গিয়ে রিসেপশনে গিয়েছিল, গিয়ে যুথিকা দাসের ব্যাপারে খোঁজ করেছিল, তাই তো? মানে একটু মনে করে বলুন। না না, যুথিকা দাস নিজে একা এসেছিলেন রিসেপশনে। আর উনি এসে সানি মালহোত্রা কোন রুমে আছেন সেটার খোঁজ করছিলেন। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। কেন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন আপনারা আমার নামে? উকিল বাবু, আপনি ওদেরকে এগুলো বলতে দেবেন না। আপনি কথা বলুন না। ওরা বানিয়ে বানিয়ে পরপর সব মিথ্যে বলছে আমার নামে। অর্ডার অর্ডার। অ্যাডভোকেট মিত্র, কাইন্ডলি আপনি আপনার ক্লায়েন্টকে সামলান। সবাই এভাবে পরপর মিথ্যে কথা বললে যুথিকাদি কিভাবে চুপ করে থাকবে? জজ সাহেব সবার কথা শুনছে, যুথিকাদির কথা শুনছে না কেন? আস্তে আস্তে। তুমি কেন পাপার এগেইনস্টে কেসটা লড়তে এলে ধ্রুব? পাপা অনেক পাকা উকিল। রিয়েলি ফিলিং ব্যাড ফর ইউ। যুথিকা, প্লিজ একটু শান্ত হন। কোর্ট এই ধরনের বিহেভিয়ার কখনো অ্যাকসেপ্ট করে না যুথিকা। বাহ,
কোর্টে কিভাবে কথা বলার নিয়ম আছে, কিভাবে কথা বলার নিয়ম নেই, এটা যে আমার লার্নেড লয়ার ফ্রেন্ডের জ্ঞান আছে এটা জেনেই আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়োর লর্ডশিপ, আমি যেটা বলছিলাম, যুথিকা দেবী যে বারবার এক দাবি করছেন যে ঘটনার দিন আমার ক্লায়েন্ট সানি মালহোত্রা তাকে জোর করে ঘরে আটকে রেখেছিলেন, তার মানে সম্পূর্ণ কথাই মিথ্যা। সত্যি আর মিথ্যের বিচার করবে মহামান্য আদালত। ইওর অনার, আমি মধুরিমা সরকারের কাছে কিছু প্রশ্ন করতে চাই, উইথ ইওর পারমিশন। বেশ, করুন। মধুরিমা দেবী, ঠিক করে যুথিকা দাসের দিকে তাকিয়ে বলুন তো, এই যুথিকা দাসী কি আপনার কাছে সানি মালহোত্রার ব্যাপারে ইনফরমেশন নিতে এসেছিল? হ্যাঁ, এসেছিলেন। আর আপনি সানি মালহোত্রার সমস্ত ডিটেল যুথিকা দাসকে দিয়ে দিলেন? না, প্রশ্নটা একটু আউট অফ সিলেবাস হয়ে গেল, তাই নাকি? আপনি যুথিকা দাসকে সানি মালহোত্রার ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিয়েছেন, আর যদি দিয়েও বা থাকে তাহলে প্রবলেম কি? সানি মালহোত্রার পারমিশন নিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, মানে হয়তো দিয়েছিলাম। দেখুন, আমরা কাস্টমারের ডিটেলস তার পারমিশন নিয়েই আমরা প্রোভাইড করে থাকি, এটাই আমাদের নিয়ম। তার মানে ধরেই নেওয়া যাচ্ছে সানি মালহোত্রা নিজেই যুথিকা দাসকে তার রুমে ডেকেছে। কারণ আমার যতদূর ধারণা, সানি মালহোত্রার পারমিশন ছাড়া তো সানি মালহোত্রার রুম নাম্বার দিয়ে দেওয়া যায় না। তো নিয়ম বিরুদ্ধে গিয়ে এরকম কাজ কেন করলেন? দেখুন, আমাদের হোটেলে যেহেতু অনেক ক্লায়েন্ট আসে, তো ওই দিন ওই সময় কি ঘটেছিল আমার না এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না, তবে উনি যে ওই দিন রিসেপশনে এসেছিল সেটা আমার ঠিক মনে আছে। অপূর্ব স্মৃতিশক্তি আপনার, অপূর্ব স্মৃতিশক্তি। ইওর অনার, বেছে বেছে আদালতকে বলার মতন কয়েকটা জিনিসই মনে রেখে। অবজেকশন মাই লর্ড, প্রসিকিউশন এইভাবে আমার সাক্ষীর উপর চাপ সৃষ্টি করতে পারেন না। চাপ? কিসের চাপ? আমি তো একটা নর্মাল প্রশ্ন করেছি ইওর অনার, এটা চাপের কি আছে? ওকে, আই এম সরি ইওর অনার, আই এম সরি। আমি নরমভাবে জিজ্ঞাসা করছি প্রশ্ন। আচ্ছা মধুরিমা দেবী, যদি তাই হয় তাহলে সানি মালহোত্রার মতন একজন সজ্জন ভদ্র মানুষ সেই কেসটার সাথে জড়ালো কি করে? মানেটা কি? আপনি কি বলতে চাইছেন কি? আমি এটাই বলতে চাইছি যে আপনার সাক্ষী না কিছু শুনেছে না কিছু দেখেছে অ্যাডভোকেট রায়। ওনার স্টেটমেন্ট অনুযায়ী উনি যুথিকা দাসের ধারে কাছেও ছিলেন, তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে? কিভাবে এর ব্যাখ্যা কে দেবে? এই তো নাতি বাবু, দারুণ দারুণ কেস একেবারে জমে গেছে। কে দেবে? খুবই ভালো প্রশ্ন মিলর্ড, খুবই ভালো প্রশ্ন। আর এই একই প্রশ্ন আমি আমার পরের সাক্ষী পামশোর হোটেলের ওয়েটার তাপস সমাদ্দারকে করতে চাই, তাকে ডেকে নেবার অনুমতি চাইছি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।